স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে বলছি। আজ আমাদের আলোচনার বিষয় এটিএম ক্রেডিট কার্ড জালিয়াতি। এই নিয়ে আমার সাথে স্টুডিওতে আলোচনা করতে আছেন প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ মাহফুজুর রহমান। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নিই আমরা একটি প্রতিবেদন। জালিয়াত চক্রের এই সদস্য তথ্য প্রযুক্তি বিষয়ে পড়ালেখা করেছেন যুক্তরাজ্যে। প্রযুক্তির হাতে কলমে শিক্ষা কিভাবে ব্যবহার করছেন তাই দেখালেন তিনি। প্রথম ধাপ ভুয়া পরিচয় দিয়ে বুথে গিয়ে নিজস্ব ডিভাইস ও গোপন ক্যামেরা লাগানো। ডিভাইসটিতে গ্রাহকের এটিএম কার্ডটি স্পর্শ করানো মাত্রই সব তথ্য চলে যাচ্ছে তার আয়ত্তে, আর গোপন ক্যামেরায় ধারণ করা হচ্ছে গ্রাহকের পাসওয়ার্ড। সিম্পলি এটাকে আবার সোয়াইপ করে নতুন কার্ড বানানো যায়। আর যেহেতু ডাটা আমি অলরেডি কপি করে ফেলেছি এবং পিন নাম্বারও আমার কাছে আছে, সো এটিএম জাস্ট ফলো দ্য কমান্ড। ডিভাইস থেকে গ্রাহকের গোপন সব তথ্য স্থানান্তর করা হচ্ছে খালি কার্ডে। কমান্ডটা পায় তখন এটিএম রেকগনাইজ করে কার্ডটাকে, ম্যাগনেটিক স্ট্রিপটাকে। তখন এটিএম বলে প্লিজ এন্টার ইউর পিন নাম্বার। দেন উই এন্টার দ্য পিন নাম্বার, দেন এটিএম 100% কনফার্ম দ্যাট দিস ইজ এ জেনুইন কার্ড। তথ্য স্থানান্তর শেষ, গোপন ক্যামেরায় ধারণ করা পাসওয়ার্ড ব্যবহার করে টাকা ওঠানোর দৃশ্য। ব্যাংক কর্মকর্তারা বললেন এই জালিয়াতি তাদের কাছে একেবারেই নতুন। এটা সে নিয়ার ফিল্ড কমিউনিকেশন দিয়েছে, সে আলাদা একটা সোয়াইপ ডিভাইস দিয়েছে যেটার ভিতর দিয়ে দিয়েছে, এবং সর্বোপরি সে আসলে একটা সে আইডেন্টিটি থেফটও করেছে। গোয়েন্দা পুলিশ জানালেন প্রযুক্তি নির্ভর আর্থিক অপরাধ ঠেকাতে ব্যাংকগুলোকে নিরাপত্তার বিষয়ে আরও ভাবতে হবে। সম্পূর্ণ নতুন এবং খুবই উন্নত মানের প্রযুক্তি ছিল। তো ভাগ্য ভালো যে আমরা প্রাথমিকভাবে এটা ধরতে পেরেছি ব্যাংকের সহায়তায়। নর্মাল ম্যাগনেটিক স্ট্র্যাপযুক্ত বিষয়গুলোকে তারা খুব সহসায় প্রতারকরা নকল করে ক্লোন করে ফেলে। সেই কারণে ম্যাগনেটিক স্ট্র্যাপের পরিবর্তে সেখানে নিরাপত্তার চিপ, যে আলাদা চিপ থাকে, সেই চিপযুক্ত বিষয়গুলো যদি থাকে এরা ইনগ্রেন করতে পারেন, তাহলে এটাকে নকল করা আরেকটু কঠিন হবে। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। ঠিক এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন সাউথ ইস্ট ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান আব্দুস সবুর খান। জনাব খান এবং জনাব মাহফুজুর রহমান, আপনাদেরকে স্বাগত এই অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ আমাদেরকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ। জনাব রহমান, প্রথম প্রশ্ন আপনার কাছে। আমরা আমাদের প্রতিবেদন দেখলাম যে সাম্প্রতিক সময়ে একটি বড় ধরনের কার্ড জালিয়াতির সংবাদ বের হয়েছে, এবং সেটা আমরা দেখেছি যে আমাদের টেলিভিশনের মধ্যে কীভাবে নতুন পদ্ধতিতে, অভিনব পদ্ধতিতে কার্ড জালিয়াতি করা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, এই ঘটনা ঘটার পরে আপনারা ব্যাংকগুলোর কার্ডের, বিশেষ করে এটিএম বুথের নিরাপত্তা কী ব্যবস্থা নিয়েছেন? ধন্যবাদ। আমি আসলে বলবো যে এই যে ঘটনাটা যেটা আপনারা অবজার্ভ করলেন একটু আগে ভিডিও ক্লিপসে, এটা আসলে বাংলাদেশে নতুন, কিন্তু গ্লোবালি কিন্তু ইট ওয়াজ স্টার্টেড ভেরি অনেক বছর আগেই। তো বাংলাদেশ কেন এসছে? বাংলাদেশ মার্কেট এখন মিন হইল আমরা স্যাচুরেটেড হয়ে গিয়েছি, আমাদের মার্কেট এখন ইটস এ ভার্জিন মার্কেট। সো এই জালিয়াতি প্রতিরোধের জন্য আপনি যেটা কোশ্চেন করলেন, এটিএম ইনস্টলেশন প্রসেসটাতে আই থিঙ্ক প্রত্যেকটা ব্যাংকের খুব সিলেক্টিভ হওয়া উচিত, প্লেস যাতে খুব ভিজিবল প্লেস এটিএম হয়। সিকিউরিটি গার্ড যারা থাকবে, সিকিউরিটি গার্ডকে কন্টিনিউয়াসলি অন ট্রেনিং স্ট্যাটাসে রাখতে হবে। তাদের রেপুটেশনাল রিস্ক, তাদের পুলিশ ভেরিফিকেশন আছে কিনা এগুলো চেক করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া উচিত। অ্যাওয়ারনেস তৈরি করতে হবে সিকিউরিটি গার্ডকে থ্রু কন্টিনিউয়াস ভিজিট। বিশেষ করে আপনি দেখেছেন যে বাংলাদেশে এখন প্রচুর এটিএম, অফশোর এটিএম, যেগুলো আউট অফ কন্ট্রোল বলা যায় একরকম, সেগুলোকে এত ওভার এক্সপোজ না রাখা। আমি আসলে জানতে চাচ্ছিলাম যে ঠিক আপনারা এই ঘটনার পরে নিজেরা কোনো উদ্যোগ নিয়েছেন কিনা? নিজেরা অবশ্যই আমরা উদ্যোগ নিয়েছি। আমরা আমাদের প্রত্যেকটা কাস্টমারকে SMS অ্যালার্টের মাধ্যমে ডিসক্লোজ করতে না করেছি তাদের গোপন নাম্বার, যেটাকে পিন নাম্বার বলা হয়। আপনি জানেন এটিএম এ যখন যাবে তখন ওনারা যাতে কোনো আলাদা ডিভাইসে কার্ডকে পাঞ্চ না করেন, কোনো ইন্ডিভিজুয়াল ডিভাইস এটিএম এর বাইরে আছে কিনা সেটা যাতে মনিটর করে, এগুলো আমরা উই হ্যাভ সেন্ট আউট। ধন্যবাদ জনাব রহমান, আমি আপনাকে ফিরে আসবো। জনাব খান, আপনার কাছে প্রশ্ন, আপনাদের ব্যাংক বা ব্যাংকগুলোর যে একটা সংগঠন আছে, বাংলা ব্যাংকার্স অ্যাসোসিয়েশন যেটা আছে, কার্ড পেমেন্ট যারা এক্সিকিউটিভদের, আপনারা এই বিষয়ে কোনো নিজেরা কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা, কি করা উচিত, কর্মপন্থা হিসেবে কোনো ভেবেছেন কিনা? জি, বাংলাদেশে একটা কার্ড ইস্যুইং ব্যাংকের একটা অ্যাসোসিয়েশন আছে,
সেই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা লিগ্যাল অথরিটি, ল এনফোর্সিং এজেন্সি ওদের মাধ্যমে একটা উদ্যোগ নিয়েছি, যাদেরকে ওদের পাশাপাশি যারা এই সেক্টরকে যারা জড়িত আছে, যেমন পুলিশ, তারপরে আরও যারা ল এনফোর্সিং এজেন্সি আছে, তাদের সাথে ওয়েল এডুকেটেড করে তাদেরকে, যাতে এই ইন্ডাস্ট্রি যারা নতুন, যেহেতু এখানে ফ্রড সিন্ডিকেট যারা নতুন ঢুকেছে এবং এই যেহেতু টেকনোলজি বেসড, ওদেরকে এডুকেটেড করে আমাদের যারা বিজনেসে আছি তার সাথে একটা ম্যাচিং করে এটাকে কীভাবে আরও সিকিউরিটি দেওয়া যায়, কীভাবে কার্ড হোল্ডারকে ওয়েল এডুকেটেড করা যায়, সেভাবে একটা আমরা প্রোগ্রাম নিয়েছি। আচ্ছা, ধন্যবাদ জনাব খান। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব রহমান, আপনার কাছে প্রশ্ন, আমরা যেটা বলছিলাম যে আমরা যে প্রতিবেদন দেখলাম, যে ঝুঁকির কথা দেখলাম, এটা এক ধরনের ঝুঁকি যেটা ঠিক গ্রাহকের অনেক কিছু নির্ভর করে না, নির্ভর করে এটিএম বুথের ব্যবস্থাপনার উপর। অবশ্যই এক্ষেত্রে আসলে ঠিক কতটা দায়িত্ব রয়েছে ব্যাংকের এবং আপনারা আসলে কী করছেন? আমি খুব প্রথমেই বলবো, ব্যাংকের দায়িত্ব হচ্ছে কন্টিনিউয়াস ভিজিট করা, ওই এটিএমগুলো ঠিক মতো প্রোটেক্টিভ অবস্থায় আছে কিনা, 24 ঘন্টা 24 আওয়ার্স মনিটরিং করা, যেটা আমরা উই হ্যাভ স্টার্টেড। আমরা আমাদের একটু আগে সবুজ সাহেব যেটা বললেন, যে কার্ড পেমেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশে আমরা একটা মিটিং করেছি ভেরি রিসেন্ট, যেখানে আমরা এই টেকনোলজিক্যাল ডিমেরিট বা রিস্ক বা ঝুঁকি কীভাবে মিনিমাইজ করা যায় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। সো এটা আমরা এনশিওর করছি যে আমাদের প্রত্যেকটা এটিএমে আলাদা কোনো ডিভাইস নাই, যেটা দিয়ে আপনি দেখেছেন যে কার্ড হোল্ডাররা, স্কিমার যারা, তারা কার্ড সোয়াইপ মানে সব ডাটা ট্র্যাক করে নিচ্ছে। সিকিউরিটি গার্ডকে অ্যাওয়ার করছি, অ্যাজ ওয়েল এজ আমি মনে করবো কাস্টমার ইজ দ্য মেইন রিসোর্স টু প্রোটেক্ট হিজ ইন্টারেস্ট। কাস্টমারকে অলওয়েজ অ্যালার্ট থাকতে হবে, তার কার্ড ডিভাইস ছাড়া, নির্দিষ্ট ব্যাংকের ডিভাইস ছাড়া অন্য কোনো জায়গায় যেন পাঁচ না করে, কোনো রিটেল ট্রানজাকশনে। আরেকটা হতে পারে যেটা আপনারা হয়তো কাস্টমারদের বলতে পারেন যে আপনাদের পিন নম্বরটা আপনারা কাউকে শেয়ার না করা, এবং না সেটা করবেই না, কিছুদিন পরপর চেঞ্জ করা, প্রোঅ্যাক্টিভলি পিন চেঞ্জ করা যায়, সেটা আমরা অ্যাডভাইস করি। আমরা যে প্রথম পিনটা দিই সেই পিনটা কাস্টমারকে অ্যাডভাইস করি চেঞ্জ করে নেওয়ার জন্য, কারণ পিন কারোর সাথে শেয়ার না করা, কোনো জায়গায় লিখে না রাখা। ইভেন ইদানিং আপনি জানেন যে হাইজ্যাকার একটা গ্রুপ বেরিয়েছে, যারা কাস্টমারকে ধরে নিয়ে যাচ্ছে রাস্তায়, তাদের থেকে সিকিউরিটি যাতে তার এনশিওর হয় সেজন্য মোবাইলে অনেকে পিন নাম্বার লিখে রাখে, সেটা না লিখে রাখা। সো কাস্টমার অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি মনে করব, টু গেট রিড অফ মেজর ফ্যাক্টর আর কি অন দি সিকিউরিটি। ধন্যবাদ জনাব খান। টেকনোলজিক্যালি আপনারা কি দায়িত্ব রয়েছে, মানে কি ধরনের পরিবর্তন আনতে পারেন যাতে এই ধরনের ফ্রড বন্ধ করা যায়? প্রথম হলো যে মাহফুজ সাহেব যেটা বলেন যে ফার্স্ট প্রিকশন হলো কাস্টমার যদি অ্যাওয়ার থাকে তাহলে এটা হলো প্রথম প্রিভেনশনটা হবে, ঠিক আছে। আর টেকনোলজি তো আপনার ডে বাই ডে টেকনোলজি আপ হচ্ছে, ন্যাচারালি এটা ইংলিশে যারা ফ্রড সিন্ডিকেট তারাও আমাদের থেকে অনেক আপ হয়ে যাচ্ছে। তো এটাকে প্রোটেক্ট করার জন্য আপনার এটিএমগুলোতে ভিজিলেন্সটা বাড়াতে হবে আর কি। আর ওখানে যে স্কিমার ইউজ করে সেটার জন্য একটা এন্ট্রি ডিভাইস ইউজ করতে হবে, যাতে স্কিমারটাও যাতে আর রান না করে। তাহলে আমরা ওই এটিএম লেভেলে যে ফ্রডটা হবে সেগুলো প্রোটেক্ট দিতে পারবো। আচ্ছা, কার্ড তৈরির ক্ষেত্রে কি নতুন কোনো টেকনোলজি ইউজ করা যায় বা চিন্তা করছেন কিনা? এটা আমি একটু সবুজ সাহেবের, যেটা আপনারা হয়তো জানেন যে টেকনোলজিক্যালি কার্ডের দুটো টেকনোলজি এখন অ্যাডভান্স টেকনোলজি, যেটাকে এই মুহূর্তে হ্যাকিং করা বা স্কিমিং করা কখনোই সম্ভব না। ভিসা, মাস্টার কার্ড এবং ইউরোপ পে, এই তিনটা কোম্পানি মিলে তারা ইএমবি কমপ্লায়েন্ট নামে একটা কার্ড ইন্ট্রোডিউস করেছে, যেটা চিপ বেসড। সো এই চিপ ইজ যেটা হচ্ছে যে সব রকম সিকিউরিটি, সব রকম ডাটা ইনফরমেশন এই চিপের ভেতর এনক্রিপ্টেড অবস্থায় থাকে। আচ্ছা, এবং এনক্রিপশন, এত হাই লেভেল এনক্রিপশন এখানে এনশিওর করা হয়, যেটাকে ডিক্রিপ্ট করার অ্যালগোরিদম কোনো হ্যাকারের পক্ষে বের করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, যদিও পারে। সো সেই টেকনোলজিতে যাওয়া, সেটার জন্যও আমরা গত কার্ড পেমেন্ট অ্যাসোসিয়েশনের মিটিংয়ে আলোচনা করেছি যে কারণ এটা অনেক কস্টলি ইনভলভমেন্ট ফর দ্য ব্যাংক, সেটা কিভাবে শেয়ার করা যায়। জয়েন্টলি আমরা সব ব্যাংক মিলে বাংলাদেশ ব্যাংকে মুভ করব। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আপনি রিসেন্টলি দেখেছেন যে টাকা জমা নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়, এরকম ক্রেডিট কার্ড সম্বন্ধে বাংলাদেশ ব্যাংক থেকে আমরা কি সাপোর্ট পেতে পারি, ইন্টারনেটে ট্রানজ্যাকশন করার ঝুঁকি কিভাবে কমানো যায়, কারণ বর্তমান গভর্নমেন্ট প্রযুক্তির উপর অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, ইন্টারনেট ট্রানজ্যাকশনকে ওপেন করে দিয়েছেন। সো ইন্টারনেটে কিন্তু আপনি ইউ আর নট এক্সপোজড। সো ভিসা এসেছে সিকিউরিটি মডিউল নিয়ে, ভেরিফাইড বাই ভিসা, এটার মিনিং হচ্ছে নতুন নতুন ডিভাইস, এই ভেরিফাইড বাই ভিসা ট্রাস্টেড ওয়েব। ধন্যবাদ জনাব রহমান। আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো। সময় হলো একটু বিরতিতে যাবার, ফিরছে শীঘ্রই, সাথেই থাকবে।
স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে। আজ আমরা কথা বলছি এটিএম কার্ড জালিয়াতি নিয়ে। এই নিয়ে আমার সাথে কথা বলতে স্টুডিওতে রয়েছেন সাউথ ইস্ট ব্যাংকের সহসভাপতি ও কার্ড ডিভিশনের প্রধান আব্দুস সবুর খান এবং প্রিমিয়ার ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ মাহফুজুর রহমান। জনাব রহমান এবং জনাব খান, আপনাদেরকে স্বাগত আরেকবার। ধন্যবাদ। জনাব খান, আপনার কাছে প্রশ্ন যে আমরা কার্ডের নিরাপত্তা নিয়ে কথা বলছি। এখানে সাম্প্রতিক সময়ে ইন্টারনেটের মাধ্যমে আমরা প্রচুর রকম ট্রানজ্যাকশন করছি। এই ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা আপনারা কিভাবে এনশিওর করেন? ইন্টারনেট ট্রানজ্যাকশন একটা সময়ের বা যুগের দাবি, এটা গ্র্যাজুয়ালি ডে বাই ডে ইনক্রিজ করতেছে। আপনি ঘরে বসে কেনাকাটা করবেন, এটা এখন হতেই পারে, এটা কোয়াইট নর্মাল। এর পাশাপাশি যেটা হয় যে কিছু ব্যাড সিন্ডিকেট তারা এটাকে ক্যাপিটালাইজ করে এটার আনঅথরাইজ ট্রানজ্যাকশন করে। নর্মালি কী হয় যে ইন্টারনেট ট্রানজ্যাকশন হয় তখন কেউ যদি কার্ড নাম্বার, কার্ডের এক্সপায়ারি, CVC2 এই তিনটা জিনিস যদি পেয়ে যায় ফিজিক্যালি কার্ড ছাড়াও হি ক্যান মেক দি ট্রানজ্যাকশন এবং এটা হয়ে যাবে। কিন্তু এটাকে প্রোটেক্ট দেওয়ার জন্য ব্র্যান্ডেড কার্ডগুলো, ভিসা, মাস্টার যে সমস্ত কোম্পানি আছে তারাকে এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য কিছু নতুন ইনোভেটিভ আইডিয়া ইন্ট্রোডিউস করেছে। দ্যাট ইজ 2D 3D সিকিউরিটি আইটেম। একটা ট্রানজ্যাকশন হওয়ার সাথে সাথে আপনার 3টা এরিয়ারে সিকিউরিটি এনশিওর করবে, তারপরে এটা যে প্রসেস হবে। এখন 3D সিকিউরিটি মোবাইলে মেসেজ যাবে, কার্ডের যেমন এটিএমের জন্য একটা পিন নাম্বার থাকে, ঠিক ওটার জন্য একটা সেপারেট পিন নাম্বার জেনারেট হবে। এটা হলো যে প্রত্যেক ট্রানজ্যাকশনের জন্য একটা ট্রানজ্যাকশন নাম্বার জন্য একটা পিন নাম্বার হতে পারে, অথবা এটিএমের মতো আরেকটা সেপারেট পিন নাম্বার হবে যেটা শুধু অনলাইনের জন্যই ইউজ হবে, যেটাকে স্ট্যাটিক পিন বলে আর কি। আর যেটা প্রত্যেকটা ট্রানজ্যাকশনের সাথে পিন নাম্বার হবে সেটা বলে র্যান্ডম পিন। তো এটা এইগুলো যদি মেনটেন করা হয়, ব্যাঙ্কগুলো যদি এগুলোতে হ্যাবিচুয়েটেড হয়ে যায়, তাহলে ইন্টারনেটের ট্রানজ্যাকশনের প্রত্যেকটা ট্রানজ্যাকশনই সিকিউর করতে হবে। এটা আমরা অলরেডি সাউথ ইস্ট ব্যাংকের পক্ষ থেকে আমরা ই কমার্সের জন্য অলরেডি ওয়ার্কিং অন ইট, এবং আশা করছি সহসাই আমরা এইগুলো এনশিওর করেই আমরা বিজনেসে। জনাব খান, ধন্যবাদ। আপনার কাছে আমি ফিরে আসবো আবার। জনাব রহমান, জনাব খান বলছিলেন 2D এবং 3D কার্ডের কথা। এখন নিশ্চয়ই আমরা 2D কার্ডে আছি। জি, 3D অবস্থায় পৌঁছাতে হলে আসলে আমাদের কতদূর যেতে হবে এবং এটা টেকনোলজিটা কতখানি, টেকনোলজিক্যাল ডিফারেন্সটা কি আসলে? 3D টেকনোলজি হচ্ছে এটা ভিসা, মাস্টারকার্ড এবং জেসিবি মেজর তিনটা কোম্পানি তারা, এবং এমএক্সও 3D মানে তিনটা পার্টে তিনটা পক্ষ। একটা হচ্ছে যারা কার্ড ইস্যু করে, 3 স্তরে সিকিউরিটি এনশিওর করা হয়। একটা হচ্ছে ইস্যুইং ব্যাংক, একটা হচ্ছে অ্যাকোয়ারিং যে প্রোটোকল দিয়ে আপনি ইউজ করতেছেন, আর একটা হচ্ছে ইন্টার অপারেটর হচ্ছে ভিসা আর মাস্টারকার্ড। সো আপনি যখন ইন্টারনেটে যাবেন তখন ট্রানজ্যাকশনের জন্য 2D-তে কি হয়, এখন শুধু যেটা সবুজ সাহেব বললেন যে কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট অ্যান্ড CVC2 কোড আমরা ইউজ করলেই এই ট্রানজ্যাকশন থ্রু হয়ে যাচ্ছে, অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। আচ্ছা। সো ভিসা উইল এনশিওর এবং মাস্টারকার্ডের ক্ষেত্রে এটাকে বলা হয় সিকিউর কোড। এই সিকিউর কোড একটা এনশিওর করে যখনই আপনি ট্রানজ্যাকশন করতে যাবেন তখন ইট উইল বি ভেরিফাইড বাই ভিসা অর সিকিউরড বাই মাস্টারকার্ড অর জেসিবি। সেখানে আপনার কাছে একটা পাসওয়ার্ড চাবে, যেটা সবুজ সাহেব বলুন। সেই পাসওয়ার্ডটা আপনি জেনারেট করবেন, র্যান্ডমলি হতে পারে অথবা স্ট্যাটিক হতে পারে, দেন আপনার ট্রানজ্যাকশনটা প্রসেস হবে। সো এটার জন্য ভিসার সাথে আমাদের অলরেডি ভিসা ইজ আন্ডার প্রসেস, একটা ডেডলাইন আছে। আমরা খুব শীঘ্রই আমরা আশা করি এই প্রযুক্তিতে যেতে পারবো, কারণ বাংলাদেশ না পৃথিবী এখন প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে। আমরা সময় নেই, বাণিজ্যিককরণের কারণে ব্যস্ত জীবন, আমরা চাই ঘরে বসে ট্রানজ্যাকশন হোক অত্যন্ত সিকিউরিটি এনশিওর করে, যেটা অলরেডি ভিসা মাস্টারকার্ডের একটা ইনিশিয়েটিভ এবং বাংলাদেশ ব্যাংকেরও ইনিশিয়েটিভ আছে টু মেক দ্য ট্রানজ্যাকশন মোর সিকিউর ফর দ্য কাস্টমার, টু প্রোটেক্ট দেয়ার ইন্টারেস্ট। ধন্যবাদ জনাব রহমান, আপনার কাছে ফিরে আসবো। জনাব খান, এটা হচ্ছে এক ধরনের টেকনোলজিক্যাল সিকিউরিটির কথা ব্যবস্থা নিচ্ছি আমরা, কিছু ফিজিক্যাল সিকিউরিটির দরকার আছে, যেটা আমরা আমাদের প্রতিবেদন দেখেছিলাম যে এলাকায় এটিএম বুথটা রয়েছে বা যে পরিবেশে এবং যারা এটা কার্ড দিচ্ছে তারা সার্টিফাইড কিনা, এই বিষয়গুলো কি ব্যাংকগুলো থেকে আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা? সিকিউরিটি ব্যাপারটা আসলে খুবই এই মুহূর্তে বাংলাদেশের জন্য যে একটা থ্রেড রাইট এট দি মোমেন্ট যেটা এসছে, এটার জন্য আমরা সবাই খুব চিন্তিত। তো এটাকে ওভারকাম করার জন্য আমরা যেটা ইনিশিয়েটিভ নিয়েছি, টাইম টু টাইম এটিএম বুথগুলোকে ভিজিলেন্স করা, হ্যাঁ, যারা সিকিউরিটি সার্ভিস প্রোভাইড করে তাদের সাথে টাইম টু টাইম মিটিং অ্যারেঞ্জ করা, তারপরে কার্ড হোল্ডারদেরকে অ্যাওয়ার করা, বিশেষ করে কার্ড এবং পিন যে ওয়েতে ডেলিভারি হয়, দুটা চ্যানেল যাতে ডেলিভারি হয়, যে সে আমরা ইস্যুইং ব্যাংক আমরা ইস্যু করি, কার্ড যাবে এক কুরিয়ার কোম্পানি আর পিন নাম্বার যাবে আরেকটু, তাহলে দুই জায়গায় যাবে। দেখা যায় যে অনেক সময় এটাকেও ব্রিজ করে ফ্রডের অ্যাটেম্প হয় আর কি। তো এইগুলো হলো আপনার প্রিভেন্টিভ মেজার। আর প্যারালালি কাস্টমার অ্যাওয়ারটা খুব ভাইটাল ইস্যু, এটা
অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ক্ষেত্রে। ধন্যবাদ, আপনার কাছে ফিরে আসবো। জনাব রহমান, এটিএম কার্ড বা ক্রেডিট কার্ড ইউজ করার ক্ষেত্রে ইন্টারনেটে আমরা ইউজ করছি অথবা এটিএম বুথে ইউজ করছি, এর বাইরেও আমরা শপিং মলে বিভিন্ন পিওএসে আমরা কাজ করি, সেখানেও আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে যে নিরাপত্তা বেশ ঝুঁকি থাকে। ওইখানেও এক ধরনের চক্র যারা গোপন ক্যামেরার মাধ্যমে পাসওয়ার্ডটা কপি করার চেষ্টা করে। সেক্ষেত্রে আসলে আপনারা যেসব ব্যাংকগুলোতে পিওএস রয়েছে, মানে যেসব আউটলেটে পিওএস আছে, সেখানে আসলে আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? অবশ্যই ব্যবস্থা নিচ্ছি আমরা। এই পজ ট্রানজ্যাকশনগুলোকে বলা হয় রিটেল ট্রানজ্যাকশন। তো প্রত্যেকটা পজ যেই লোকেশনগুলোতে আছে সেখানে কোনো আলাদা ডিভাইস পজের সাথে আছে কিনা সেটাকে আমরা এনশিওর করি। আমরা প্রত্যেকটা কাস্টমারকে প্রপার ট্রেনিং দিই, রিপ্রেজেন্টেটিভ যারা সেলসে থাকে, ম্যানেজমেন্টকে অলওয়েজ আমরা এনশিওর করতে বলি যে কার্ড নাম্বার এবং সেলস স্লিপের সাথে কার্ড নাম্বারটা যেন মিলিয়ে নেয়, নাম মিলিয়ে নেয়, সিগনেচার মিলিয়ে নেয়। এই জিনিসগুলো মার্চেন্টের একটা নৈতিক দায়িত্ব। যেরকম করে টাকা চেক করা হয় ঠিক সেভাবে এই ক্রেডিট কার্ডের ইনফরমেশনগুলো তার সেলস স্লিপের সাথে মিললো কিনা সেটা এনশিওর করা, অ্যাজ ওয়েল এজ ফ্রিকোয়েন্ট ভিজিট। আমরা যেরকম এটিএমের কথা বলছি, পজে আমরা কন্টিনিউয়াসলি মনিটর করি ট্রানজ্যাকশন ডিভাইসের সাথে কোনো আলাদা ইকুইপমেন্ট আছে কিনা, সেগুলো যাতে কোনোভাবেই অ্যালাউ করা না হয়। ধন্যবাদ জনাব রহমান, আপনার আমরা সময় প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। জনাব খান, খুবই সংক্ষেপে পয়েন্ট অফ সেলস বা পজে যেটা হয়, সেটা একজন কাস্টমার, আমি যদি কাস্টমার থাকি, কাস্টমারের প্রতি আপনার উপদেশ কি, খুবই সংক্ষেপে? কাস্টমারের প্রতি আমার প্রথম উদ্দেশ্য হলো কার্ডটা যখন মেশিনে সোয়াইপ করবে অবশ্যই এটা তার সামনে হতে হবে, ইন ফ্রন্ট অফ দি কাস্টমার। কখনোই এটা পিছনে যে যেন সোয়াইপ না করে, তাকে অবশ্যই তার সামনে সোয়াইপ করতে হবে এবং যে অ্যামাউন্টটা ওখানে প্রিন্ট হচ্ছে সেটা তার রিকোয়ার্ড অ্যামাউন্টের সাথে ম্যাচ করছে কিনা সে ম্যাচ করে ভাউচারটা সাইন করবে। জনাব খান, ধন্যবাদ, আমাদের শেষ করতে হচ্ছে সময় স্বল্পতার জন্য। জনাব রহমান, আপনাকে ধন্যবাদ। এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে এবং ইন্ডিপেন্ডেন্টকে অসংখ্য ধন্যবাদ এই আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য। শেষ করতে হচ্ছে আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে ছেলে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।